জয় মা দুর্গা। আজ নবমী। নবমীতে আমরা রাত্রিরে ঠাকুর দেখতে বেরিয়েছি, আর তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিওর মাধ্যমে সেই ভিডিওগুলো শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা। ঠাকুর দেখতে বেরিয়ে বেঁধে গেছে এক গণ্ডগোল। আমরা এই ঠাকুরটা দেখে বেরিয়েই দেখছি একজন, মানে দুজন হাতাহাতি করছে, একজন মেয়ে আর একজন ছেলে। ওকে বলছে মারবো, ওকে বলছে মারবো। আমি সেই জায়গায় ভিডিও করতে পারি, তবে কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি, সেটাই দেখো। ঠাকুর দেখতে বেশি ঝামেলা। দেখছি জমানি পেয়ে দেখি আমার এই গেটটা এত পছন্দ হয়েছে, কি সুন্দর লাগছিলো, সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর একটা গেট। আর আমি যখন ভয়েস ওভার দিতে বসি তখন ঘেউ ঘেউ, কালু আয়, ফেল্লু আয়, হালুয়া আয়, এই সমস্ত তোমরা শুনতে পাও। আশা করি অভ্যেস হয়ে গেছে, তাই আর এই জিনিসগুলো আমি কাটিনি। আর এখানে একটা ঠাকুর করেছে, এত সুন্দর ঠাকুরটা করেছে, মানে আমার দেখা, আমি সব ঠাকুরই দেখতে সুন্দর, কিন্তু কিছু কিছু ঠাকুর থাকে না একদম মায়ের দিক থেকে মুখ ফেরানো যায় না। এই বাবুপাড়া দুর্গাপুজো কমিটির ঠাকুরটা এত সুন্দর করেছে, আমার মনে হয় ছোটোবেলায় আমরা এই রকমই ঠাকুর দেখতাম। মুখটা দেখো, মুখটা দেখলে পরে না মানে চোখটা ফেরানো যাচ্ছে না। আমার ভীষণ ভালো লেগেছে এদের ঠাকুরগুলো। আমি যত কটা ঠাকুর দেখেছি, আমার এই ঠাকুরটাকে সব থেকে বেস্ট বলে মনে হয়েছে, যে একদম আগেকার দিনে এই রকম দুর্গা ঠাকুর হতো। হয়তো মাথায় এত বড় মুকুট থাকতো না, কিন্তু মায়ের মুখটা দেখলে মায়ের মুখের থেকে আর মানে চোখ সরানো যেত না, ঠিক সেই রকমই এরকম একটা ঠাকুর দেখলাম। আমার মনটা পুরো ভালো হয়ে গেল, যে এত সুন্দর মানে মায়ের মুখটা লাগছে, মায়ের মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, ওই ঠাকুরটা দেখবার পরে আমরা চলে এসেছি আরও একটা ঠাকুর দেখতে। আর এই ঠাকুরটাকে দেখলে তোমাদের মনে হবে যে সামনেই জগদ্ধাত্রী পুজো চলে এসেছে। দুর্গা ঠাকুর তো যাওয়ার সময় হয়েই এলো, আজকে নবমীর রাত, কালকেই মা চলে যাবে তার নিজের ঘরে। সবাইকে ছেড়ে সেই কান্নাকাটি করে সবাইকে কাঁদিয়ে মা যাবে নিজের ঘরে। আর এই ঠাকুরটা যেন আমাদের একটা বার্তা দিল যে আমি আসছি আবার জগদ্ধাত্রী রূপে। দেখো, এটা চন্দননগরের ঠাকুর। যে শিল্পী করেছে, আমার ঠাকুরটাকে দেখে মনে হয়েছে এই তো মা জগদ্ধাত্রী আসছে, এইটাই আমাদেরকে বলতে চাইলো যে আমি আসছি, মন খারাপ করিস না। কাল দশমীতেও কী হয়েছে, আমার আবার আসার সময় হয়ে এলো। এরপর আমি আসবো কালী রূপে, তারপরে আসবো আমি জগদ্ধাত্রী রূপে।